আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলার একজন দিনের দায়ী, কোরআনের একজন আলেম, কোরআনের একজন কর্মী এ দুনিয়া থেকে তাকে শহীদ করা হয়েছে। তাকে 13টি বছর জেলখানায় বন্দী করে নির্যাতন টর্চার করেছে। তাকে এই জাতি কোনো ভালো কিছু উপহার দিতে পারে নাই। তিনি সারা বিশ্বের মুসলমানদের কাছে কোরআনের প্রচার করছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন। সারা পৃথিবীর কাছে তিনি এই দাওয়াত পৌঁছে দিয়েছেন। প্রায় 60-70টা রাষ্ট্রের উপরে তিনি গেছেন, কোরআনের তাফসীর করেছেন, দাওয়াত দিয়েছেন। শত শত হাজার হাজার মানুষ তিনি মুসলমান আনেছেন, ইসলাম ধর্মে আকৃষ্ট করেছেন। বাংলাদেশের হাজার হাজার আলেম তাকে অনুসরণ করে, তাকে অনুকরণ করে, তার মতো করে ওয়াজ করে, তার মতো করে লেকচার দেয়, বক্তব্য দেয়। এই কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। ঘরে ঘরে আলোচনা ওয়াজের মাধ্যমে তার ওয়াজ প্রতিটি যুবক যুবক আজকে তার ওয়াজ শুনে। তার ওয়াজের ভিতরে এরকম মধুর কণ্ঠ ছিল, এরকম কোরআনের হাদিসের বিষয়ভিত্তিক দলিল ভিত্তিক তিনি আলোচনা করতো। তিনি কোনো মন করা কথা বলতেন না, কোরআনের সঠিক ব্যাখ্যা সঠিক আলোচনাগুলো তিনি করছেন, তিনি হক কথাগুলো প্রচার করেছেন। কিন্তু এই জাতি তার সাথে ভালো ব্যবহার করে নাই, একদম নিকৃষ্ট আচরণ তার সাথে করেছে। কারণ এই জাতি ভালো মানুষের, শিক্ষিত মানুষের, আলেমদের কদর জানে না। তিনি একজন কোরআনের দায়, তিনি বিশ্বের একজন আলেমদের ভিতরে অন্যতম একজন আলেম। কাবা শরীফের ইমাম তার হাতে চুমু খেয়েছেন। কাবা শরীফ থেকে, সৌদি আরব থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। দুবাই থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে, কুয়েত থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে, কাতার থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। তিনি শত শত পুরস্কার পেয়েছেন সারা বিশ্ব থেকে তার এই কোরআন প্রচারের জন্য। তিনি প্রায় 50টি বছরের উপরে তিনি মক্কায় কাবা শরীফে তিনি ইতিকাফ করেছেন। তার মতো এরকম আলোচনা বাংলার জমিনে আর নেই। তার মতো জনপ্রিয়তা আলেম আর হবে কি সন্দেহ। বাংলাদেশে তার মতো এরকম সুন্দর আলোচনা কণ্ঠসুর আলোচনা তার মতো আর কেউ করেন নাই। আর এই জাতি তাকে কি করেছে? তাকে জেলখানায় বন্দি করেছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে জেলে নির্যাতন করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে এই 13টি বছর নির্যাতন করা হয়েছে। তিনি আর কেউ নয়, তিনি বাংলার কৃতি সন্তান আল্লামা দেলাওয়ার হোসেন সায়েদী। এই জাতি শিক্ষিত মানুষের কদর জানে না, ভালো মানুষের কদর জানে না, আলেমদের কদর জানে না। আলেমদেরকে জেলে ভরে, জেলে বন্দি করে, তাদেরকে কোরআনের কথা, কোরআনের হক কথাগুলোর জন্য তারা না বলতে পারে। কারণ কোরআনের কথা, কোরআনের আইনের কথা, কোরআনের রাষ্ট্রের কথা বললে মানুষ, যুবক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হবে। তারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের দলে থাকবে। কারণ তারা জানে সৃষ্টি যার, আইন চলবে তার। এই জন্য হক কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, কোরআনের সঠিক দাওয়াত যারা পৌঁছে দেয়, তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের অবাদ দেওয়া হয়, তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় রক্কাটা, তাদেরকে বলা হয় পাগল। এই ধরনের নির্মম নির্যাতন, মিথ্যা অবাদ, বানোয়াট অপপ্রচার তাদের বিরুদ্ধে করা হয়। কারণ তারা একমাত্র তাদের অপরাধ, তারা কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর এই কোরআনের কথা জমিনে ছড়িয়ে দিতে চায়, সারা বিশ্বে প্রচার করতে চায়। এই কোরআনের আইন, কোরআনের সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায়। কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা মানুষদেরকে জাহান্নাম থেকে কোরআনের দিকে আনতে চায়, অন্ধকার থেকে আলোর দিকে আনতে চায়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি কেউ মুসলিম করে দাবি করে থাকে, তাহলে তাকে কোরআনের কথা বলতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন আলোচনা করতে হবে, কোরআন প্রচার করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইল্লাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।" সে ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে? সে লোকদেরকে আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে এবং সৎ কাজ করে মানুষদেরকে বলে, সে ঘোষণা করে সে মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন, "কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার।" তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে যারা কোরআনের কথা বলে, কোরআনের সমাজ করতে চায়, তারাই সৃষ্টির সেরা, তারাই সর্বোত্তম জাতি। তারা কোরআনের সমাজ চায়, মানুষদেরকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সেবা করতে চায়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য এক শ্রেণী জালেম, মুনাফিক, কাফের, ফাসেকরা তারা চায় তাদের কণ্ঠ রুদ্ধ করতে লিগা, তাদের স্তব্ধ বন্ধ করতে লিগা। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই না। তাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। তারা কোরআনের বাণী ছড়িয়ে দিবে, আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এরা সারা বিশ্বে একজন মুসলমান শাসন করবে। কোরআনের কথা যারা বলে তারা সারা বিশ্বে মুসলমান শাসন করবে, অবশ্যই অবশ্যই করবে। ইতিপূর্বে করেছিল, সামনেও করবে, ভবিষ্যতে করবে। এই মুনাফিক জালেমরা যাতে ষড়যন্ত্র করতে না কেন, তাদের কোন স্তব্ধ করতে পারবে না। তাই এই জাতি আলেমদের কদর করতে জানে না। তাই আজকে দেশের অবস্থা এই। দেশে মানুষের আইন নাই, সঠিক আইন নাইকা, মানুষ কোনো বিচার পাইতেছে না, মানুষ ইসলামের পথে নাই, মানুষ কোরআন বুঝে না, মানুষ দিন দিন
ইসলাম থেকে হারিয়ে যাইতেছে। শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, কলেজে ইসলাম নাই, স্কুলে ইসলাম নাই, ভার্সিটিতে ইসলাম নাই, কোনো জায়গা থেকে ইসলাম নাই। সকল ক্ষেত্রে থেকে ইসলামের আলোচনা, ইসলামের সিলেবাস উঠে দিতে আছে তারা। আজকে মাদ্রাসাগুলোতে ইসলামের কোনো চাপ নাই, পড়ালেখার কোনো চাপ নাই, তাদেরকে লাঠি উড়িয়ে দিচ্ছে। তারা কি ঠিক মতো ক্লাসে আসছে না। লক্ষ লক্ষ তরুণ যুবক আজকে ধ্বংসের পথে, তাদের আজকে জুয়া খেলতেছে, তারা গেমস খেলতেছে, তারা আজকে ইসলাম বিদ্বেষী হয়ে যেতেছে। কারণ তাদের শিক্ষা সিলেবাসে ইসলাম নাই। আর শিক্ষিত মানুষের আলেমদের কোনো কদর নাই, তাদের চাকরি নাই, তাদের সম্মান নাই, তাদের কোনো কিছু নাই, তাদের আইন কাম নাই। সব জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি। তাই তারা তাদের যে ইনকাম, তারা পড়ালেখা ছেড়ে তারা শ্রমিক হইতেছে, তারা বাহির হইতেছে। তারা আজকাল শিক্ষা ব্যবস্থা ধ্বংস বললেই চলে। তাই আসুন আপনারা আপনারা কোরআনকে বিজয় করার জন্য কোরআনের সাথে থাকুন, কোরআনের দলে থাকুন, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সাথে থাকুন। মানুষদেরকে সঠিক ইসলাম প্রচার করুন, সঠিক দাওয়াত দেন। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার নামই ইসলাম। মানুষের কোনো মন গড়া কথার নাম ইসলাম নয়। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাই ইসলাম। এই কথাগুলো বেশি বেশি ছড়িয়ে দেন, মানুষের কাছে প্রচার করুন, কোরআনের সমাজ গড়ুন। সেই ব্যক্তি বাংলাদেশে যে সবচেয়ে বেশি কোরআনের খেদমত করেছেন, আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেব, তাকে আজকে নির্মমভাবে জেলবন্দি করে শহীদ করা হয়েছে। তিনি বিশ্বের মুসলমানদের কাছে 50টার উপরে কিতাব লিখেছেন, বই লিখেছেন। তিনি কোরআনের তাফসীর লিখেছেন, কোরআনের গবেষণা করেছেন, এগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু এই জাতি তাকে কি উপহার দিয়েছে? তাকে উপহার দিয়েছে দুঃখ, কষ্ট, নির্যাতন, লাঞ্ছনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো। আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদের ভয় দ্বারা, তোমাদের ক্ষুধা দ্বারা, তোমাদের নির্যাতন দ্বারা, তোমাদের জেল জুলুম দ্বারা, তোমাদের অত্যাচার দ্বারা। তাই আজকে নবীর পথে, নবীর দলে, কোরআনের পথে, কোরআনের সমাজ গড়ার পথে যারা থাকতে চায়, তাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে আল্লাহ তাআলা। জেল জুলুম ধারা, তাদেরকে অভাব অনটন ধারা, তাদেরকে নির্যাতন ধারা। তাই সাঈদী সাহেব এরকম একজন অত্যাচারের শিকার হয়েছে। সাঈদী সাহেবের মতো আরো হাজার হাজার আলেম আজকে জেলে বন্দী। তাদেরকে নির্মমভাবে অত্যাচার প্রচার করা হয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। অবিলম্বে এই আলেমদেরকে মুক্তি দিতে হবে। আলেমদেরকে কোরআনের পথে, কোরআনের পথে, কোরআনের আলোচনা করার জন্য তাদেরকে মুক্তি দিতে হবে। তারা যেন কোরআনের কথাগুলা প্রকাশ্যে বলতে পারে, সেই সেই ব্যবস্থা তাদেরকে করতে দেওয়া হবে। কারণ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে উপহার দিবে বা তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদের কথা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। তা না করে আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তাই আপনারা বেশি বেশি আলেমদের কদর করবেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন করবেন, ব্যক্তি করবেন, সমাজ করবেন, রাষ্ট্র করবেন। আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার নাম ইসলাম। ইসলাম কোনো মানুষের কথা নয়, ইসলাম কোনো মানুষের তৈরি করা বিধান নয়, ইসলাম আল্লাহ তাআলার কথা। ইসলাম থাকে কোরআন এবং হাদিসে। আর মানুষের মন করা কথার নাম ইসলাম নয়, কোনো মনুষ্যের কথার নাম ইসলাম নয়। কোরআন এবং হাদিসের কথার সাথে কাজের সাথে মিল আছে, তাই ইসলাম। এই কথাগুলো বেশি বেশি আপনারা বুঝবেন, জানবেন, কোরআন পড়বেন। কোরআন ছাড়া কোনো গতি নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াইশু আন যিকরির রহমান ওয়াইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কিছু খুঁজবে, তার বন্ধু হয়ে যায় শয়তান, তার অভিভাবক হয়ে যায় শয়তান। শয়তান তাকে চালায়, শয়তান তাকে কোরআন বিদ্বেষী দলে, কোরআন বিদ্বেষী আইনের পথে, মন করা পথে, নফসের পথে তাকে চলায়। অবশেষে তাকে লাঞ্ছিত করে, তাকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাই আপনারা বেশি বেশি কোরআনের সাথে থাকবেন, কোরআনের দলে থাকবেন। কে কি বললো তার নাম ইসলাম নয়। কোরআনের সাথে থাকবেন, কোরআনের দলে থাকবেন, কোরআনের পথে থাকতেই হবে। বেশি বেশি কোরআন জানতেই হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আপনাদেরকে মানতে, বুঝতে, এটা আমল করতে, ব্যক্তিগত জীবনে এটা আমল করতে, এটা ছড়িয়ে দিতে। তাই বেশি বেশি আসুন, আপনারা কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআনের সমাজ গড়ুন। কোরআন ছাড়া কোনো পথ নাই, কোরআন ছাড়া কোনো মুক্তি নাই। তাই আপনারা যারা দলিল ভিত্তিক, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলে, কোরআন হাদিসের আলোচনা করে, তাদের কথা বেশি বেশি শুনবেন। আপনারা নিজেরা পড়বেন, জানবেন, বুঝবেন, বেশি বেশি এই কথাগুলা ছড়িয়ে দিবেন। কারণ কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। একমাত্র কোরআনই হচ্ছে মুক্তির পথ, একমাত্র কোরআনই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পথ। পরকালে অবশ্যই কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কোরআন পড়ছিলে কিনা, কোরআন জানছিলে কিনা, কোরআন কি তোমরা পাও নাই, কিতাব পাও নাই, কোরআন কেন পড়তে পারলে না। কোরআন ছাড়া আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন জানেন না, অবশ্যই আপনাকে, অবশ্যই আপনাকে জাহান্নাম যেতে হবে। কারণ কোরআন ছাড়া আল্লাহ তাআলা, কোরআন ছাড়া কাউকে হিদায়াত দেন না। কোরআনই হচ্ছে একমাত্র হিদায়াতের পথ, কোরআনই হচ্ছে সঠিক কথা। তাই বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন জানুন। কোরআন ছাড়া মুক্তির পথ নাই। কোরআনের সমাজ গড়ুন। এই জমিনে যেভাবে কোরআনের আইন, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়িত হয়, এই চেষ্টা করুন। যারা এই কোরআন জমিনে
ছড়িয়ে দিতে চায়, তাদের উদ্দেশ্য লক্ষ্য কোরআন সৃষ্টি যারা আইন চলবে তার সংবিধানে যারা কোরআন নিতে চায় তাদের সাথে থাকুন, তাদের দলে থাকুন। কারণ কোরআনই হচ্ছে, ইসলামী হচ্ছে আপনাদের যে চরিত্র ভালো করার পথ অবলম্বন। আখেরাতে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, কোরআনের সমাজ মানতে হবে, কোরআন দিয়ে চলতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রে কোরআনের সমাজ, কোরআনের আদর্শ, কোরআনের আইন প্রতিষ্ঠা করতেই হবে। আপনার যে যেমন মসজিদে কোরআন মানেন, মসজিদে মসজিদে নামাজ পড়ুন কোরআন দিয়ে, নামাজ পড়ুন কোরআন দিয়ে, রোজা রাখুন। সকল ক্ষেত্রে মসজিদে যেহেতু কোরআন মারুন, কোরআনকে সম্মান করুন। তাই মসজিদ থেকে বেরিয়ে এসে সমাজে, রাষ্ট্রের সকল সেক্টরে, সকল স্তরে স্তরে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ যেন প্রতিষ্ঠিত হয়, কোরআনের বিধান যেন মানতে পারেন, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য কোরআনের সাথে থাকুন। এর জন্য কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআন হাদিসের দলিল দিয়ে যারা কথা বলে, হক কথা বলে, প্রচার করে, তাদের সাথে থাকুন, তাদের দলে থাকুন, তাদের কথাগুলো দেখুন তারা কি বলে। তারা আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, তারা ভালো কথা বলে, তারা সত্য কথা বলে, তারা আল্লাহর কথা বলে, আল্লাহর কথা জমিনে ছড়িয়ে দিতে চায়। তাই আপনারা বেশি বেশি এই সাইদি সাহেবের বেশি বেশি ওয়াজ শুনবেন। আর যারা বড় বড় আলেম আছে কোরআন হাদিস দিয়ে আলোচনা করে তাদের ওয়াজ বেশি বেশি শুনবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য এই ব্যক্তিটাকে জান্নাতের ভেতর নসিব করে তার শহীদ কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।